গদাধরের প্রাণ মোদের গৌর বাঞ্ছা কল্পতরু মোদের গৌর বাঞ্ছা কল্পতরু মহকলি ও ও হে বলি দেখো ধন্য হইল ও ও ধন্য হইল কলি যুগ আহামরি মোহ কলি যুগ মরি আ আ আ আহা রে এ বলি ধন্য হইল ও ও ধন্য হইল কলি যুগ আহামরি প্রণমোহ কলি যুগ মরি মরিয়া আহারে এ আজি ধরা হইল ও ও ধন্য হইল কলি যোগ আহামরি প্রণ মহা কলি মরিয়া আহা আহারে এ আজি ধরা হইল ও ও ধন হইল কলি যোগ আহামরি প্রণ মহা কলি মরিয়া আহা আহারে আহামরি প্রাণ মহাকলি মরিয়া আহা আহারে আজ ধন হইল ও ও ধন হইল কলি যোগ আহামরি হরি ও প্রাণ প্রাণ आनंद लीलामय विग्रहाय हे माधव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमो रसप्रदाय
चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो नमस्ते। त्रिनादपि सुनिचेन तरोरीपशेष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि सदा हरि। জানি নাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব ও ব্রাহ্মণগণ, তাদের সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই, গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে, কথার সময় রিলেটা কমিয়ে দেন একটু, গানের সময়। 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম সংকীর্তন মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। যারা বসে শুনছেন ভগবানের কথা, আমরা বৈষ্ণব মহাজন পদকর্তার পদাবলীর প্রথম পংক্তিতে শুনলাম, প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার। এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, সত্য, ত্রেতা, দাপর। আমরা কলিযুগের মানুষ। ভগবান সত্য যুগে 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে কিন্তু কোনো জায়গায়, কোনো স্থানে চৈতন্য মহাপ্রভুর নাম বলা নেই। তাহলে কীর্তনে কেন গান হয়? অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে। আবার মাঝে মাঝে বৈষ্ণব মহাজন পদে শোনা যায়, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেলে বিলা হলো প্রেমেরও ভান্ডার। আবার কখনো কখনো কীর্তনে শোনা যায়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এই যে মহাপ্রভুর নামের আগের দিকে বারবার অবতার শব্দটা আগে পরে করে ব্যবহার করা হচ্ছে, মহাপ্রভুকে তো বৈষ্ণব মহাজন অবতার বলে স্বীকারই করলেন না। তাহলে অবতার শব্দটা বারবার ধরে প্রয়োগ করা হয় কেন? চৈতন্য মহাপ্রভুকে অবতার বলবার সবচাইতে বড় কারণ হচ্ছে, চৈতন্য মহাপ্রভু
চৈতন্য মহাপ্রভু অবতার নন, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন অবতরী। চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে হচ্ছে নৌকো। নৌকোতে চেপে বসলে যেমন নদীর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে হরিনামের নৌকোতে উঠে বসলেও এই দুস্তর ভবসিন্ধুটাও অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। আর সেই হরিনাম দান করবার জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছেন। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, তিনটে যুগ চলে গিয়েছে, কলিযুগকে প্রণাম করা হচ্ছে। কেন? একটাই কারণ, তার কারণটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগের মানুষ হরিনাম পেয়েছে, এটাই মানুষের সব থেকে বড় ভাগ্য। এর থেকে বড় ভাগ্য কিছু নেই। হ্যাঁ, আপনি কীর্তনের আসনে 2 ঘন্টা বসবেন কি 20 মিনিট বসবেন, ওটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি হরিনাম সংকীর্তন পেয়েছেন, এটাই আপনার সৌভাগ্য। এখন পাওয়ার পরে কেউ সেটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, সেটা তার অভিরুচি, তার অভিরুচি। কেননা রুচি বর্জিত কর্ম জীব যদি করতে চায়, তাহলে কিন্তু সেটা জীবের ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, যতগুলো যুগ চলে গিয়েছে, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালাগাথি পরাইল সংসার। কলিযুগের জীবের ভাগ্য কি? আস্তে, কলিযুগের জীবের ভাগ্য হচ্ছে এইটা। দাঁড়া, কলিযুগের জীবের ভাগ্য হচ্ছে এইখানে সব থেকে বড় ভাগ্যটা কি জানেন? কলিযুগের জীব হরিনাম সংকীর্তন করবার মতো সৌভাগ্য অর্জন করেছে। এইবারে যারা সৌভাগ্য অর্জন করার জন্য লাইনের আগের দিকে গিয়ে দাঁড়ালো, তাদেরকে একটু আমরা বেশি গুরুত্ব দিই। তাই তারা কারা? তারা ভক্ত বৈষ্ণব। তারা কিন্তু একটু আমাদের কাছ থেকে একটু বেশি গুরুত্ব পায়। কোন জায়গায় মহোৎসব বাড়িতে নিমন্ত্রণ গেলে দেখেন না, বৈষ্ণব সেবার জন্য ব্যবস্থা আলাদা, সর্বসাধারণের জন্য আলাদা ব্যবস্থা। কেন? যেখানে সাধারণ মানুষ বসেছে সেইখানে কিন্তু বৈষ্ণবের জায়গা নেই, আলাদা করে করা হয়েছে। কেন? এটা সম্মান, আলাদা করে সম্মান দেওয়া হয়েছে। এখন কথা হলো, যে ছেলেটা ক্লাসে প্রথম হয়েছে, মানে ফার্স্ট হয়েছে পরীক্ষা দিয়ে, সে যদি একটা অনৈতিক কর্ম করে, তাহলে বাকিরা কিন্তু তার দিকে একটু আঙুল তুলতে দুবার ভাববে না। কারণ যে মদ খায় সে তো মাতাল, তাকে নিয়ে কেউ চিন্তা করবে না। কিন্তু যে মদ খায় না, সে যদি ঝট করে মদ